ঢাকা বিশ্ববিদ্যালয় লিমিট থেকে আসা দুইটা চমৎকার অঙ্ক এখন আমরা সমাধান করব। একটা 23-24 সেশনে আসছে আর একটা 19-20 সেশনে আসছে। দুইটা অঙ্কই প্রায় একই রকম। আমাদের বলা আছে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এবং একটা বর্গমূল সংক্রান্ত বীজগাণিতিক ফাংশন, এইটাও লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। এইখানটাতেই আমাদের একটু ঝামেলা আছে, মাইনাস ইনফিনিটি দেওয়া আছে। চলো সমস্যা নেই, আমরা করা শুরু করি। দেখো এই যে এক্স এর লিমিট ইনফিনিটি দেওয়া, আমরা 2 নাম্বার ক্লাসেই করে আসছি। যদি এক্স এর লিমিট ইনফিনিটি থাকে তখন আমাদের লব থেকে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা কমন নিয়ে নিতে হবে এবং হর থেকেও সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা কমন নিয়ে নিতে হবে। তাহলে চলো আমরা কমন নিই। এইখানে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, লবের সর্বোচ্চ পাওয়ার x স্কয়ার, তাহলে আমরা রুটের ভেতরেই x স্কয়ারটাকে কমন নিয়ে নিব। তাহলে আমাদের হবে 1 প্লাস 1/x স্কয়ার। নিচ থেকে যদি আমরা x কমন নিই তাহলে 1 প্লাস 1/x থেকে যাবে। এখন দেখো এইখান থেকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। এইখানে এখন আমরা করব এই রুটটাকে আলাদা আলাদা করে দিব, রুটকে একবার x স্কয়ারের উপর দিব, অর্থাৎ রুট ওভার x স্কয়ার ইনটু হচ্ছে রুট ওভার 1 প্লাস 1/x স্কয়ার ডিভাইডেড বাই x ইনটু 1 প্লাস 1 হচ্ছে গিয়ে x। এখন বলো তো এইখানে x স্কয়ারকে রুট করলে কত হবে? অনেকেই করবে x স্কয়ারকে রুট করলে শুধু x লিখবে, উপরের x নিচের x কাটাকাটি করে দেবে, কিন্তু না, এইখানে দেখো মাইনাস ইনফিনিটি আছে। এইখানে একটু কথা আছে, এইখানে কথা হচ্ছে গিয়ে তুমি যদি x স্কয়ারকে রুট করো তখন সেইটা শুধু x হবে না, মডুলাস অফ x হবে, কারণ রুটের ভেতরে কখনো মাইনাস মান থাকতে পারে না। অর্থাৎ আমাদের যদি আমরা রুট করে দিই x কে, সেইটা মডুলাস অফ x মানে সব সময়ের জন্য ধনাত্মক মান আসবে, এর জন্য আমরা মডুলাস দিয়ে প্রকাশ করে থাকি। এখন মডুলাস অফ x মানে এখানে দুইটা মান আছে, একটা x এর ধনাত্মক মান আর একটা ঋণাত্মক মান। সেইটা কিভাবে? মডুলাস অফ x এর সংজ্ঞা হচ্ছে এইখান থেকে x এর মান একটা ধনাত্মক হবে আর একটা ঋণাত্মক হবে, অর্থাৎ প্লাস x মাইনাস x। এখন প্লাস x কখন হবে আর মাইনাস x কখন হবে? x এর লিমিট যদি 0 থেকে বড় বা 0 সমান হয় তখন মডুলাস অফ x মানে পজিটিভ x হবে, আর x এর লিমিট যদি 0 থেকে ছোট হয় তখন মডুলাস অফ x মানে মাইনাস x হবে। এই হচ্ছে কি আমাদের মডুলাস অফ x এর শর্ত। আশা করি বুঝছো। মডুলাস অফ x মানে প্লাস, দুইটা মান, একটা প্লাস একটা মাইনাস। প্লাস কখন পাবো? x এর লিমিটটা 0 থেকে বড় হইতে হবে, আর একটা হচ্ছে কি মাইনাস x হবে যখন x এর লিমিট 0 থেকে ছোট হবে, অর্থাৎ মাইনাস লিমিট দেওয়া থাকবে। তার মানে আমি রুট x স্কয়ারকে রুট করলে প্লাস x পাবো নাকি মাইনাস x দেখতে হবে, আমার লিমিটের উপর দেখতে হবে। এইখানে আছে x স্কয়ার, তাকে রুট করব, তাহলে এখন আমি প্লাস x নিব নাকি মাইনাস x? x এর লিমিটকে দেখতে হবে, x এর লিমিট মাইনাস ইনফিনিটি, তার মানে এখানে x স্কয়ারকে রুট করলে মাইনাস ইনফিনিটি হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এইখানে যদি তুমি মাইনাস দিতে ভুলে যাও পুরো অঙ্ক ভুলে হয়ে যাবে। তাহলে এইটা আমাদের হবে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। এইখানে আমি x স্কয়ার রুট করছি, তাহলে মাইনাস x ইনটু রুট ওভার 1 প্লাস 1/x স্কয়ার থেকে গেল, ডিভাইডেড বাই এইখানে যা আছে তাই থেকে যাবে 1 প্লাস 1/x। এখন দেখো এইখান থেকে শুধু x x কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমি এইখান থেকে একটু মুছে দিলাম। এইখান থেকে আমি এখন লিখতে পারবো লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, উপরে থাকবে মাইনাস রুট ওভার 1 প্লাস 1/x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এখানে থাকবে 1 প্লাস 1/x। এটা হচ্ছে কি শুধু x ছিল। এখন আমি x এর লিমিটটা ফাংশনের মধ্যে বসাই দিব। x এর লিমিট যদি ফাংশনে বসাই দিই, শুরুতে একটা মাইনাস ছিল, মাইনাস থাকবে রুট ওভার 1 প্লাস, যদি 1/x স্কয়ার 1/x এর লিমিট ইনফিনিটি, তার মানে সেটা 0 হয়ে যাবে, ডিভাইডেড 1 প্লাস হচ্ছে কি 0, তাহলে মাইনাস 1/1 মানে হচ্ছে কি মাইনাস 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে কি আমাদের খ নাম্বার। আমাদের এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি খ নাম্বার, মাইনাস 1। এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, x এর লিমিট কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে। আমি তোমাদের সুবিধার্থে আমি আরেকটু সহজ করে দিই। যখন x টেন্ডস টু ইনফিনিটি হবে তখন রুট ওভার x স্কয়ার মানে হচ্ছে কি শুধু x হবে। আবার যখন x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হবে তখন রুট ওভার x স্কয়ার মানে হচ্ছে কি মাইনাস x হবে। আশা করি বুঝছো। এই দুইটা শর্ত মুখস্থ রাখতে হবে। এখন 2 নাম্বার অঙ্কটা আমরা এই একইভাবে করে সমাধান করে ফেলতে পারবো। 2 নাম্বার অঙ্কটাও দেখো আমাদের একইভাবে, লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এইখান থেকে উপর থেকে আমরা রুটের ভেতর x স্কয়ার কমন নিয়ে নিব, তাহলে সেটা হয়ে যাবে 1 প্লাস 2/x ডিভাইডেড বাই হচ্ছে কি মাইনাস x। তাহলে লিমিট
এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এই যে এখন রুট করে দিব, আলাদা আলাদা রুট করব, রুট একবার এক্স স্কোয়ারের উপর, এক্স স্কোয়ারকে রুট করলে কি হবে দেখবো আগে, এক্স এর লিমিটের উপর মাইনাস ইনফিনিটি আছে, তাহলে এক্স স্কোয়ারকে রুট করলে মাইনাস এক্স হয়ে যাবে, এইখানে হবে হচ্ছে গিয়ে মাইনাস এক্স, এইখানে এক্স এর মান হবে মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস 2/x থেকে যাবে, আর হরে মাইনাস এক্স ছিল মাইনাস এক্স থেকে যাবে। এখন এই মাইনাস এক্স কাটা, তাহলে আমাদের থাকবে হচ্ছে কি এখান থেকে লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি, উপরে থাকবে হচ্ছে কি 1 প্লাস 2/x, আচ্ছা এইটাই থাকতেছে, হরে কিছু নাই মানে 1 তো দেওয়া লাগবে না, তাহলে এইবার ইনফিনিটি বসাই দাও, মানে x এর লিমিট বসাই দিব, রুট ওভার 1 প্লাস 2 মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে কি রুট ওভার 1 মানে হচ্ছে কি শুধু 1, কারণ কোন সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে সেটা 0 হয়ে যায়, তাহলে থাকবে শুধু 1, অর্থাৎ এই প্রশ্নটার আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে কি ক নাম্বার, এইটার অ্যান্সার হবে শুধু 1। আশা করি বুঝছো।